ভাই শব্দটি ইসলামের ঈমান ভিত্তিক সম্পর্ক। এটা সাধারণ মানবিক কোনো সম্পর্ক নয়। সব মানুষ তো আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে মানবিক দিক থেকে ভাই বলা যাবে না কেন? মানবিক ভাই বলা সমস্যাজনক কেন? সব ধর্ম এক, এমন ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অনেকেই বলেন ইহুদি খ্রিস্টানরা মানবিক দিক থেকে আমাদের ভাই। প্রশ্ন হলো, এই কথাটি কি ইসলামের দৃষ্টিতে সঠিক? প্রথমেই বুঝতে হবে, ইসলাম ভাই শব্দটিকে খুবই গুরুত্বের সঙ্গে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অর্থ নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই। এখানে আল্লাহ তাআলা ইন্নামা শব্দ ব্যবহার করেছেন, যা সীমাবদ্ধতা বোঝায়। অর্থাৎ প্রকৃত ভ্রাতৃত্ব শুধুমাত্র মুমিনদের মধ্যেই সীমাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। তাহলে স্পষ্ট হলো, ভাই শব্দটি ইসলামের ঈমান ভিত্তিক সম্পর্ক। এটা সাধারণ মানবিক কোনো সম্পর্ক নয়। এখন কেউ বলতে পারেন, সব মানুষ তো আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে মানবিক দিক থেকে ভাই বলা যাবে না কেন? এর উত্তর হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অর্থ হচ্ছে, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। হ্যাঁ, সব মানুষ আদম আলাইহিস সালামের সন্তান। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সকল মানুষের সঙ্গে ন্যায় বিচার করতে, সদাচরণ করতে, দয়া ও সহানুভূতি দেখাতে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অর্থাৎ যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে না তাদের সঙ্গে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। কিন্তু লক্ষ্য করুন, এখানে কোথাও তাদেরকে ভাই বলা হয়নি, বরং আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, সম্পর্কের পরিচয় নয়। আল্লাহ তাআলা আরও বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এখানে ইসলাম স্পষ্টভাবে ধর্মীয় পার্থক্য আলাদা করে দিয়েছে। তাহলে মানবিক ভাই বলা সমস্যাজনক কেন? এর কারণ হচ্ছে, ইসলাম ভাই শব্দকে ঈমানের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত করেছে। ভাই শব্দ ব্যবহার করলে ধর্মীয় সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। ভাই শব্দ ব্যবহার করলে সব ধর্ম এক, এমন ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যেটা বর্তমানে সমাজে প্রচলিত। তাহলে সঠিক পদ্ধতি কি এবং করণীয় কি? আমরা বলবো, তারা মানুষ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সঙ্গে ন্যায় বিচার ও সদাচরণ করব, কিন্তু ভাই বলবো না, কারণ এটি ইসলামের নির্ধারিত একটি বিশেষ পরিচয়। সর্বশেষ কথা, ইসলাম আমাদের শিখিয়েছে আকীদায় দৃঢ়তা, আচরণের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।